দেশের বাইরে খবর, মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সাথে চীনের সম্পর্কের কারণে ইয়াবার মরণ নেশা থেকে রেহাই মিলছে না এশিয়ার। ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, মিয়ানমারের ভেতর প্রস্তাবিত করিডোর বাস্তবায়নে সীমান্তের বিদ্রোহী সংগঠনগুলোকে হাতে রাখতে চায় চীন। আর এই প্রকল্পে উচ্চগতির ট্রেন চালু হলে ইয়াবায় সয়লাভ হবে পুরো বঙ্গোপসাগর উপকূল। বিস্তারিত প্রতিবেদনে। ইয়াবার প্রধান উপকরণ মেথাফেটামিনের উৎস এক ধরনের গাছ। তবে নেশার মাত্রা চড়াতে আর খরচ কমাতে নিম্নমানের এমফেটামিনের সাথে ব্যাটারির অ্যাসিড কিংবা ড্রেন ক্লিনারের মতো রাসায়নিক মিশিয়ে বানানো হয় ইয়াবা, যা বিবশ করে দেয় মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমি মাদক নেই, কারণ আমি হতাশ। এটা আমাকে শান্ত রাখে। মিয়ানমারের চীন সীমান্তের সানরাজ্যেই ইয়াবার রাজত্ব। এখানেই তৈরি হয় টনকে টন অবৈধ ইয়াবা। উপকরণের বেশিরভাগই আসে চীন থেকে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির প্রতিবেদন বলছে, মিয়ানমারের প্রস্তাবিত করিডোর প্রকল্পে বিলিয়ন ডলারের বিনিয়োগ রক্ষায় দেশটির সাথে জটিল একটি সম্পর্ক রাখছে চীন। মিয়ানমারের সানরাজ্যের অনেকটাই এখন বিদ্রোহী গ্রুপগুলোর দখলে, তাই করিডোরের জন্য তাদের হাতে রাখছে চীন। শান সীমান্তকেই বলা হয় মাদকের জন্য কুখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল। সেখানে মিলেছে তিনটি দেশ, থাইল্যান্ড, লাওস আর মিয়ানমারের ভূসীমা। পার্বত্য আর প্রত্যন্ত এলাকা থেকেই ইয়াবার চালান ছড়িয়ে যায় দেশে দেশে। 1950 থেকে 1990 সাল পুরো সাম্রাজ্যেই হেরোইন উৎপাদন আর ব্যবসা করেছে বিদ্রোহী সংগঠনগুলো। তবে 90 দশকের শেষ ভাগে তা বন্ধ করা হয়। আর 2010 সালে হেরোইনের জায়গা দখল করে নেয় ইয়াবা। তবে ব্যবসা থেকে যায় বিদ্রোহীদের হাতেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, মিয়ানমারে চীনের করিডোর চালু হলে আরও করাল হয়ে উঠবে ইয়াবার গ্রাস। দক্ষিণ চীনের কুনমিং থেকে রাখাইনের কিয়াউকপি পর্যন্ত দ্রুতগতির রেল চালু হলে বঙ্গোপসাগরে অপ্রতিরোধ্য হয়ে উঠবে ইয়াবার চালান। ঝুঁকি বাড়বে বাংলাদেশ সহ পুরো এশিয়ার। নাজমুল রানা, ৭১।